হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো এডুকেশন অ্যান্ড টেক এক্সক্লুসিভ। আজকে আলোচনা করব 2025-এ এএনএম এবং জিএনএম এক্সাম কবে এবং কখন হবে, মোটামুটি একটা সম্ভাব্য তারিখ। এছাড়াও ডব্লিউবিজেইর তরফ থেকে যে নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশে কি বলা হয়েছে যে রেজিস্ট্রেশন কবে হবে এবং এক্সামটা কবে নেওয়া হবে, মোটামুটি একটা সম্ভাব্য তারিখ কিন্তু 2025-এর জন্য তারা প্রকাশ করে দিয়েছে। আজকে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব, তাই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি তোমরা 2025-এর এএনএম এবং জিএনএম এক্সাম দিতে চাও, যেটা ডব্লিউবিজেইর তরফ থেকে কিন্তু নেওয়া হয়ে থাকে এবং 2025-এও কিন্তু ডব্লিউবিজেইর তরফ থেকে এক্সাম নেওয়া হবে। আচ্ছা, এবার আসি মূল বিষয়ে। দেখো, ডব্লিউবিজেইর তরফ থেকে যে এক্সাম নেওয়া হয়ে থাকে বা এএনএম এবং জিএনএম তোমরা যারা এক্সাম দিতে চাইছো, সেটা ডব্লিউবিজেইর তরফ থেকে কিন্তু নেওয়া হয়ে থাকে। তো এটা কিন্তু একটা স্টেট লেভেল এক্সামিনেশন, কেমন, যেটা ডব্লিউবিজেই নিয়ে থাকে। এখানে কিন্তু দুটো পেপারস থাকে। ফার্স্ট পেপারে তারা রাখছে হচ্ছে ম্যাথামেটিক্স এবং সেকেন্ড পেপারে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকছে। তারা কিন্তু তাদের নোটিশে বলেই দিয়েছে পুরোপুরিভাবে যে 2025-এ কীভাবে এক্সাম নেবে এবং কোন কোন বিষয় তারা রাখতে চলেছে, সে বিষয়ে কিন্তু একটা নোটিশ তারা প্রকাশ করে দিয়েছে। এই নোটিশটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই নোটিশটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে যে 2025-এ তারা কিভাবে এক্সাম নেবে। এবার আসি রেজিস্ট্রেশনের কথায়। দেখো, ডব্লিউবিজেইর তরফ থেকে 2025-এ রেজিস্ট্রেশন মোটামুটিভাবে তারা শুরু করতে চলেছে সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি। তো সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি 2025-এ একটা কিন্তু সম্ভাব্য তারিখ তারা বলে দিয়েছে যে 2025-এর সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি করে তারা কিন্তু রেজিস্ট্রেশনটা শুরু করতে চলেছে। এবং সেই রেজিস্ট্রেশন মোটামুটি ধরো তোমাদেরকে 25 থেকে 20 দিন টাইম দেওয়া হবে। 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে, তবেই কিন্তু তোমরা পরবর্তী সময় গিয়ে এক্সাম দিতে পারবে। দেখো, এখানে তো শুধুমাত্র এইচএস পাস ক্যান্ডিডেটরাই নয়, এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট এক্সাম দিতে পারবে, যেহেতু ডব্লিউবিজেইর তরফ থেকে কোনো রকম কোনো এজ লিমিট রাখা হয়নি যে কোনো একটা এজ শুধুমাত্র এক্সাম দিতে পারবে, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু কোনো রকম এজ লিমিট রাখা হচ্ছে না। তার ফলে কিন্তু শুধুমাত্র এইচএস পাস ক্যান্ডিডেটরা নয়, তার সাথে গ্র্যাজুয়েট, মাস্টার্স পাস ক্যান্ডিডেটরাও কিন্তু বা অন্যান্য ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে এক্সাম দিতে পারবে। এবার এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে যেমন থাকে, এখানেও কিন্তু তোমরা এসটি, এসসি, জেনারেল সমস্ত ক্যাটাগরির সুবিধা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এবার আসি ডব্লিউবিজেই 2025-এ যে রেজিস্ট্রেশন শুরু করছে, সেটা তো ফেব্রুয়ারিতে হচ্ছে এবং সেটা কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করছো এবং তারপর কিন্তু তোমরা এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারছো এবং তার পরপর কিন্তু এক্সামটা কবে হবে সে বিষয়ে আসি। এক্সামটা কিন্তু হবে লাস্ট উইক অফ এপ্রিল, মোটামুটি 5th উইক অফ এপ্রিল, মানে একদম এপ্রিলের শেষে বলতে পারো এক্সামটা হতে পারে। বা এপ্রিলে যদি তারা লাস্ট উইক অফ এপ্রিলে যদি না নিতে পারে, মানে একদম শেষে যদি তারা না নিতে পারে, হয়তো এপ্রিলের পরে তারা কিন্তু মে মাসে যেতে পারে, একদম মেয়ের কিন্তু ফার্স্ট দিকে এক্সাম তারা নিতে পারে। এই ছিল মূলত আজকের বিষয়। আজকের ভিডিওর মূলত বিষয় ছিল, পরবর্তী দিন আরও নতুন কিছু আপডেট নিয়ে আসবো, অবশ্যই কিন্তু তোমরা সাথে থেকো।